আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে উদাহরণ 9 এর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা উদাহরণ 10 এর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান দেখব। এখানে আমাদের বলা হয়েছে, এখানে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে, আমাদের সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে sec a - tan a রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে। আর এটি আমাদের প্রমাণ করার জন্য আমরা সমাধানের শুরুতে লিখব বামপক্ষ। আমরা সমাধানের শুরুতে বামপক্ষ লিখে আমাদের সমানের বাম পাশের যে অংশটি রয়েছে আমরা সেই অংশটি লিখব। আমাদের সমানের বাম পাশে রয়েছে কি √1 - sin a, √1 - sin a বাই √1 প্লাস sin a। এখন এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের হরে রয়েছে 1 sin a আর লবে রয়েছে 1 - sin a। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের হরের মধ্যে যে মানটি থাকবে তার বিপরীত মান দ্বারা লব হরকে গুণ করা। অর্থাৎ এখানে আমাদের হরের মধ্যে রয়েছে 1 sin a, তাই আমরা এখানে লব হরকে 1 - sin a দ্বারা গুণ করব। তাই আমরা এর পরের লাইনটি এভাবে লিখতে পারি। শুরুতে আমরা লিখব √, তারপরে আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে আগের যে লাইনটি রয়েছে আমরা সেই লাইনটি লিখব। আগে আমাদের রয়েছে 1 - sin a, লবের মধ্যে রয়েছে কি 1 - sin a, তারপর আমাদের হরের মধ্যে রয়েছে কি 1 sin a, 1 sin a। এখন আমরা আগের লাইনে হরের মধ্যে যে মানটি থাকবে তার বিপরীত মান দ্বারা লব হরকে গুণ করব। অর্থাৎ এখানে আমাদের আগের লাইনে হরের মধ্যে রয়েছে 1 sin a, তাই এখানে আমরা লব হরকে কি 1 - sin a দ্বারা গুণ করব। তো এখানে আমরা লিখতে পারি 1 - sin a, 1 - sin a। আমরা লবের মধ্যে লিখব কি 1 - sin a, 1 - sin a। অর্থাৎ আমাদের আগের লাইনে এখানে 1 sin a রয়েছে, তাই আমরা এখানে গুণ করেছি 1 - sin a দ্বারা। এখানে যদি আমাদের 1 - sin a থাকতো, এখানে মাইনাস থাকলে এখানে আমরা কি লিখতাম, প্লাস লিখতাম। এখানে মাইনাস থাকলে এখানে আমরা প্লাস দ্বারা গুণ করতাম, আর এখানে প্লাস থাকার কারণে এখানে আমরা কি মাইনাস দ্বারা গুণ করেছি। আর এটি আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি লব ও হরকে √1 - sin a, √1 - sin a দ্বারা √1 - sin a দ্বারা গুণ করে, √1 - sin a দ্বারা গুণ করে। এখানে আমরা √ লেখার কারণটি হচ্ছে আমাদের 1 - sin এর উপরে কি রুট রয়েছে, তো এখানে আমরা 1 - sin এর উপরে অবশ্যই কি রুট লিখে দেব। লব হরকে √1 - sin a দ্বারা গুণ করে। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের আগের যে লাইনটি রয়েছে সেই লাইনে উপরে আমাদের রয়েছে কি 1 - sin a ইন্টু 1 - sin a, অর্থাৎ আমাদের 1 - sin a দুইটি রয়েছে। তো এখানে আমরা লিখতে পারি √1 - sin a, দুইটিকে আমরা একসাথে লিখব 1 - sin a, √1 - sin a। আমরা একসাথে দুইটিকে কি করলাম, স্কোয়ার দিলাম, অর্থাৎ 1 - sin a দুইটি রয়েছে। তারপর এখানে আমাদের ভাগ চিহ্ন রয়েছে, আমরা ভাগ চিহ্ন লিখলাম। এখন আমাদের হরের দিকে যদি আমরা লক্ষ্য করি, এইখানে আমাদের রয়েছে 1 sin a আর এখানে রয়েছে 1 - sin a, যেটি হচ্ছে আমাদের a + b ইন্টু a - b এর সূত্রের অনুরূপ। তো এখানে আমরা এটিকে এভাবে লিখতে পারি, যেহেতু আমাদের a² - b², a² - b² এর সূত্রটি কি a + b ইন্টু a - b, a + b ইন্টু a - b। অর্থাৎ কোথাও যদি a + b ইন্টু a - b থাকে সেটিকে আমরা লিখব কি a² - b²। আর এখানে যেহেতু 1 sin a ইন্টু 1 - sin a রয়েছে, এটিকে আমরা কি a² - b² এর সূত্রের অনুরূপ আকারে লিখব। অর্থাৎ এখানে আমরা লিখব 1² মানে হচ্ছে কত, 1। আমরা যদি 1কে স্কোয়ার করি সেটি হবে কি 1, অর্থাৎ 1² পরিবর্তে আমরা শুধু 1 লিখলাম। তারপরে আমরা লিখব -b², বলতে এখানে কি আছে, sin a, তো এখানে আমরা লিখব sin² a। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের আগের লাইনে যেই √ রয়েছে আমরা সেই √টি লিখলাম। আর এখানে আমাদের রয়েছে 1 - sin a, 1 - sin a²। আর আমাদের নিচে যে হরের মধ্যে 1 - sin² a রয়েছে, আমরা একটি সূত্র জানি, cos² θ সমান কি, cos² θ সমান 1 - sin² θ, cos² θ সমান 1 - sin² θ। অর্থাৎ কোথাও যদি 1 - sin² θ থাকে সেটির পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos² θ। আর এখানে যেহেতু 1 - sin² a রয়েছে,
এটির পরিবর্তে আমরা কি লিখব cos স্কয়ার a cos স্কয়ার a এখানে যেহেতু a রয়েছে আমরা এখানে a লিখব আর সূত্রের মধ্যে থিটা থাকার কারণে এখানে থিটা লেখা হয়েছে এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের যে রুট ওভারটি রয়েছে সেটি কিন্তু আমাদের লবের জন্য রয়েছে আর হরের জন্য রয়েছে অর্থাৎ রুট ওভারটি আমাদের 1 - sin স্কয়ার এর জন্য হবে আবার cos স্কয়ার এর জন্য হবে তাই আমরা রুট ওভারটিকে দুইভাবে লিখতে পারি আমরা একেবারে না লিখে উপরের নিচে আলাদা করে লিখতে পারি অর্থাৎ এখানে আমরা লিখতে পারি রুট ওভার 1 - sin a রুট ওভার 1 - sin a স্কয়ার আমরা রুট ওভারটিকে নিচের মধ্যে লিখতে পারি রুট ওভার cos স্কয়ার a অর্থাৎ রুটটি আমরা হর এবং লব দুইটির জন্য আলাদা করে লিখলাম এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রুটে s করে কাটা গেল এখানেও আমাদের রুটে s করে কাটা গেল তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি আমাদের লবের মধ্যে বাকি থাকলো 1 - sin a আর আমাদের হরের মধ্যে বাকি থাকলো কি cos a এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে 1 - sin a বাই cos a আমাদের যদি a - b বাই c থাকে সেটিকে আমরা কিভাবে লিখব আমরা a বাই c লিখব a বাই c তারপরে রয়েছে মাইনাস আমরা মাইনাস লিখে আমরা লিখব b বাই c অর্থাৎ আমাদের হরের মধ্যে যে মানটি থাকবে সেটি কিন্তু আমাদের উপরের প্রত্যেকটি মানের জন্য হবে আর এখানে আমাদের রয়েছে 1 - sin a বাই cos a এটিকে আমরা কিভাবে লিখব 1/cos a 1/cos a তারপরে রয়েছে মাইনাস এখানে আছে কি sin a বাই cos a অর্থাৎ হরের মধ্যে যে মানটি থাকবে সেটি আমাদের উপরের প্রত্যেকটি মানের জন্য আলাদা করে আমাদের নিচে লিখতে হবে এখন আমরা এখানে লক্ষ্য করি এখানে রয়েছে 1/cos a আর এখানে রয়েছে sin a বাই cos a আমরা একটি সূত্র জানি কি sec থিটা সমান কি 1/cos থিটা সমান 1/cos থিটা এবং আমরা আরও একটি সূত্র জানি tan থিটা সমান কি tan থিটা সমান হচ্ছে আমাদের sin থিটা বাই cos থিটা অর্থাৎ কোথাও যদি 1/cos থিটা থাকে সেটির পরিবর্তে আমরা লিখব sec থিটা আর sin থিটা বাই cos থিটা থাকলে সেটির পরিবর্তে আমরা লিখব tan থিটা আর এখানে আমাদের রয়েছে 1/cos a আমরা 1/cos এর পরিবর্তে লিখব কি sec a তারপরে রয়েছে মাইনাস sin a বাই cos এর পরিবর্তে আমরা কি লিখব tan a এখন আমরা এখানে লক্ষ্য করি আমাদের এখানে ডান পাশে কি রয়েছে আমাদের ডান পাশে প্রমাণ করতে বলছে sec a - tan a আর এটি কিন্তু আমরা প্রমাণ করেছি sec a - tan a তো এখানে আমরা লিখব সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ এটি যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দেব প্রমাণিত তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ।